দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। মুন্সিগঞ্জের পদ্মা সেতুর টোল প্লাজা থেকে প্রায় 19,60,000 টাকার 2,800 কেজি জাটকা মাছ জব্দ করেছে কোস্টগার্ড। যশোরে সরকারি জমি দখল করে নির্মিত 10টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। জামালপুরে শিক্ষার্থী জিহাদ হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়া পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা। পানির দেশে পানি নাই, সুপেয় পানির ব্যবস্থা চাই, এ স্লোগান নিয়ে পাথরঘাটা পৌর শহরের রিজার্ভ পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বিরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে পিরোজপুরে। পটুয়াখালীতে ছাত্রদল কর্মী খন্দকার নাহিদ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ ও প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে মাগুরায়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সাংবাদিকদের অংশগ্রহণে শুরু হয়েছে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। শরীয়তপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাগেরহাট 1 আসনের স্বতন্ত্র প্রার্থী SM মুশফিকুর রহমান। এনসিপি বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইন ও 12 জন নেতা সহ অর্ধশত নেতাকর্মী পদত্যাগ করেছেন। হবিগঞ্জে জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক শত হাফিজের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026। হবিগঞ্জে 1000 শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ঝিনাইদহে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে নারী খেলোয়াড় ও সংগঠকদের। নোয়াখালীর সেনবাগে প্রীতিক ফুটবল ম্যাচের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সেনবাগ স্টার ক্লাব। লামিয়া তানজিন মাহমুদ, RTV।